কেমন ভাই, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজকে ফটোশপের সপ্তম ক্লাস। আমরা প্রথম থেকে এই অবধি ধারাবাহিকভাবে ক্লাসগুলো করে দিয়েছি। হিস্ট্রি ব্রাশ টুল পর্যন্ত করেছি। আজকে করব ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ম্যাজিক ইরেজার টুল, এবং এখানে যে গার্ডিয়ান টুল আছে, প্রিন্ট ব্র্যাকেট টুল আছে, 3D ম্যাটেরিয়াল টুলস আছে এবং পেন টুল। এই আজকে 3টে টুলসের কাজটা করে দেখাবো। প্রথমে ইরেজার টুলের যে কাজগুলো সেটা করে দেখাই। এখানে লকটা তুলে দেই, একটা লেয়ার নেই, লেয়ার নেওয়ার পরে কালারটা চেঞ্জ করে দেই, চেঞ্জ করে এই লেয়ারটা নিচে টেনে দিই। তো আমরা আগে মার্ক করে নেব না, এইখান থেকে আপনি চাইলে হার্ডনেস ফুল করে দিতে পারেন। হার্ডনেস ফুল করলে হবে কি, দেখাই এখানে হার্ডনেস ফুল করলে প্রপারলিভাবে কেটে যাবে, প্রপারলিভাবে এটা কেটে যাবে, ক্লিয়ারলিভাবে একবারে লেভেল ধরে। হয়তো হার্ডনেস হয়নি, একটু বাকি ছিল, 100% হয়নি। এখন দেখুন যতটুকু দেবো ঠিক ততটুকুই কাটবে, একবারে ক্লিয়ারলি হবে। আর যদি হার্ডনেস কমিয়ে দিই, ধরেন এখানে হার্ডনেস 50% দিই, 15% হওয়ার পরে দেখুন কিছুটা ক্লিয়ার কাটে, বাকি একটু ঘোলা ধূসর হয়ে যায়। এই হলো হার্ডনেসের ব্যাপারটা। সাইজ এখান থেকে ছোট বড় করতে পারেন, অথবা থার্ড র্যাকেট দিয়ে ছোট বড় করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস, এটাও একই কাজ। হার্ডনেস বাড়িয়ে নিলে প্রপারলিভাবে কাটবে। এখান থেকে স্ক্র্যাপিং এটা একটু বাড়াই দিই, তাহলে এটা শুধু একটা যেটা ক্লিক করবেন ঠিক সে জায়গায় ধরবে, সেই কালার উপর ধরবে। আমরা এটা ছবিটা কেটে দিয়ে নতুন ছবির উপর যাই, তারপর বুঝবো। এটা কেটে দেই, একটা নতুন ছবি নিই, এই ছবিটা নিয়ে নিয়ে আমার উপরে। দেখুন এখান থেকে যদি প্রিন্ট ব্র্যাকেট টুলসটা নেই, সরি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস নিলে এখান থেকে যদি স্মুথনেসটা বাড়াই দেই, স্ক্রিপিংটা বাড়াই দিলে এখানে যদি সাদা পর যতটুকু ক্লিক করব তো ঠিক ততটুকুই ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে। যদি একটা কালার এই কালারটার উপর নেই, এই কালারটার উপর নেওয়ার পরে শুধুমাত্র এই কালারটাই রিমুভ হয়ে বাকি যে কালার ওই কালারটা কোনো রিমুভ হবে না। এখন যদি এই মাউস মাইক্রোফোনটার উপর দেই, শুধু মাইক্রোফোনটা যে ধূসর কালার আছে শুধু ওই ধূসর কালারটা রিমুভ হবে। দেখুন এখানে দিই পয়েন্টে, একই পয়েন্টে যদি এই ব্লুর উপর দিই শুধু ব্লুটা রিমুভ হবে। তার মানে হলো এটা এই যে প্লাস পয়েন্ট আছে, এই প্লাস পয়েন্টটা যে কালার উপর থাকবে শুধুমাত্র সেই কালারটা রিমুভ হবে। এখানে একটু ব্ল্যাকের উপর দিয়ে দেখাই, যে কালারটার উপর থাকবে শুধুমাত্র সেই কালারটা রিমুভ হবে, বাকি কোনো কালার রিমুভ হবে না। এখানে আবার দেখাই এই প্লাসটা, এই যে প্লাস আইকনটা আছে মাঝখানে, এই প্লাস আইকনটা যত মানে যেটার উপর যে কালার উপর থাকবে বৃত্তের ভিতরে সেই কালার যতটুকু থাকবে ততটুকু রিমুভ হবে। ফিরে আসি পুনরায়। ম্যাজিক ইরেজার টুল হলো যে কালার উপর ক্লিক করব পুরোটা সেই কালারটা সিলেক্ট হয়ে যাবে। ধরুন সাদা উপর ক্লিক করলাম, সাদাটা পুরোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। যদি আমি এই রিমুভ হয়ে যাবে যতটুকু ধরছে, এখানে হয়তো একটু কালার বেশি হালকা ছিল, হ্যাঁ ঠিক আছে, এখান থেকে একটু হালকা সাদা মানে একটা লাইট বেশি পড়ছে, এদিকে লাইট কম। যদি এই লাইটের পর ধরি হয়তো আমার এই বরাবর ধরে নেবে, দেখুন এই বরাবর ধরে নিয়েছে। যদি আমি এই কালার উপর করি হয়তো এই অবধি নিতে পারে না, অতটা নেও নাই, বাকিটা ঠিক আছে। এখানে দিলে যতটুকু আছে ততটুকুই নেবে, এর বেশি আর নেবে না। এই কালারটা মানে ম্যাজিক ইরেজার টুলসটা হলো যে কালার উপর পিক করবো সেই শুধুমাত্র সেই কালারটাই নেবে, অন্য কোনো কালার নেবে না। এখানে সাপোজ
এটা আমি ডিলিট করে দিই, আর একটা ইমেজ নিয়ে আসি, এই ইমেজটা আমি পুনরায় নিয়ে আসি। দেখুন এখানে ধরলে সহজেই বোঝা যাবে। এইখানে আছে একটু ডার্ক বেশি, এদিকে লাইট বেশি। যদি আমি ডার্ক এবার ধরি হয় তোমার এতটুকু নিবে, এর বেশি নিবে না। এতটুকু পরিমাণে সেদিক দিয়ে হয়তো ডার্কটা পরিমাণ সমান ছিল, এই কারণে যদি এটার উপর ক্লিক করি যতটুকু আছে ততটুকুই নেবে। যদি এই যে রিমোটের উপর ক্লিক করি হয়তো রিমোটটা পুরোটা নিয়ে নিতে পারে, কারণ রিমোটের কালারটা সেম আছে। রিমোটটা আর এইটা পুরোটাই নিয়ে নিছে, হয়তো এখানে একটু লাইট বেশি অথবা ডার্ক বেশি আছে, এখানে একটু নেয় নাই। তো আমরা ইরেজার টুলসের কাজটা দেখিয়ে দিলাম, ম্যাজিক ইরেজার টুলসটা দেখালাম। এখন যে গার্ডিয়ান আছে, প্লেন ব্র্যাকেট আছে, 3D ম্যাটেরিয়াল ড্রপ আছে। এখানে গার্ডিয়ান নেওয়ার জন্য নতুন একটা লেয়ার নেই, নতুন একটা লেয়ার নেওয়ার পরে এটা আমি সাদা কালার করে দিই, সাদা কালার করে দিই। এখন আমি যদি গার্ডিয়ানটা নিই, গার্ডিয়ানে নিয়ে এইখান থেকে নিউ গেলেন, নিউ গার্ডিয়ান সেভ করতে পারবেন। এখানে নিউ গার্ডিয়ানের নাম দিয়ে আপনি সেভ করতে পারবেন। তো আমার সেভ করার কোনো দরকার নেই, এখানে কয়েকটা এমনিতেই সেভ আছে, আর নতুন করে সেভ করার দরকার নাই। আমি এখানে কালারটা চেঞ্জ করে দিই, এখানে যদি আমি সবুজ কালারটা দিই, এখানে লাল কালারটা দিই, ওকে দেই। যদি আমি এই বরাবর টান দেই মাঝামাঝি অবস্থায় নিয়ে নেবে, একটা সাদা, একটা সবুজ, একটা লাল। আর এইখানে যে এইগুলো দেখছেন, এখানে যে ডায়লগ বক্সগুলো দেখছেন, এখানে ডায়লগ বক্স অনুযায়ী কালারটা পিক করবে। যদি এই ডায়লগ বক্সে থাকে তখন এই যে আড়াআড়ি মানে অর্ধেক এক কালার, অন্যটা আর এক কালার। যদি এইখানে এইটা নেন তাহলে মাঝে একটা বৃত্ত হয়ে যাবে। দেখুন আমি যদি এখান থেকে মার্ক করি তাহলে মাঝে একটা বৃত্ত মতন হয়ে যাবে। দেখে দুই সাইড থেকে নিলে ঠিক আছে, মাঝে একটা বৃত্ত আকারে ধারণ করে। এই কর্নার থেকে দেই, দেখুন এখানে একটা বৃত্ত ঠিকই হবে, একটা বৃত্ত আকার হয়ে যাবে। যদি এইটা দেই, যদি এখান থেকে আমি টান দিই, মনে করবেন এই বরাবর অথবা কোনো এক বরাবর একটা রোল আকারে হয়ে যাবে। দেখুন যে বরাবর টান দিব সেই বরাবর একটা রোল আকারে হয়ে যাবে, বাকিটা মনে হবে ঘুরতে থাকছে। পরবর্তী যেটা আছে এইটা দিলে মাঝামাঝি কালারটা থাকবে, বাকিটা অন্য সাইডে নিয়ে যাবে। এটা নিলে একটা চারকোনা স্টারের মতন, তারার মতন আকার হবে। এই হলো গার্ডেনের অপশনটা। আমি আবার একটা লেয়ার নিয়ে নিই, কালারটা চেঞ্জ করে দিই, সাদা কালার দিই। এইখান থেকে যদি আমি দেখুন এই যে ফ্রেম ব্র্যাকেট টুলসটা কি, এই যে ফরগ্রাউন্ড যে কালারটা থাকবে, আমি যদি এখানে জাস্ট ক্লিক করি ফরগ্রাউন্ড কালারটা এই সাদা কালার উপর নিয়ে নেবে। কালারটা আমি এখান থেকে আবার একটু চেঞ্জ করে দেখাই, সবুজ কালার দেই। যদি আমি এখানে আবার ক্লিক করি ওই সবুজ কালারটা এই পেজের উপর নিয়ে নেবে, সবুজ কালারটা নিয়ে নেবে। তো আমি রিমুভ করে দিই, এখান থেকে কালারটা আবার একটু চেঞ্জ করে দিই, হলুদ দেই। এডিতে এখানে কোনো 3D ম্যাটেরিয়াল ড্রপ টুলস কোনো কালার নিচ্ছে না, দেখি এটা করা যায়। হ্যাঁ হ্যাঁ, এটা নিচ্ছে না এখান থেকে। তো আমরা এখন ধরো পেন টুলসে 2021 ফটোশপে এই দুইটা ভার্সন অ্যাড হয়েছে, ফ্রি ফর্ম পেন টুলস, কনভার্টার পেন টুল, এই দুটো পেন টুল অ্যাড হয়েছে। এবং বাকি যে চারটে ছিল এই চারটে 14 থেকে আছে। এখানে যে প্রথম টুলের কাজটা দেখিয়ে দিই একটু শর্টকাটে দেখিয়ে দিই, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে না হয়। পেন টুলের যে বাকি ক্লাসগুলো থাকবে এগুলো পরবর্তীতে আমরা দেখিয়ে দেবো। একটা ক্লাসে তো পেন টুল শেষ করা যাবে না, তাহলে বাকিগুলো আমরা পরবর্তীতে দেখিয়ে দেবো। এই হলো পেন টুলে, এখান থেকে জিরো ফেদার, ওকে মুভ টুলস, এখান থেকে আপনি কেটে নিতে পারেন। এই হলো পেন টুলের একটা অপশন। পরবর্তী অপশনটায় যাই, এখানে যে ফ্রি ফর্ম যে পেন টুলসটা আছে, নতুন যে ভার্সন আছে, এটা আপনি এখান থেকে ক্লিক করে মাউসটা চেপে ধরে জাস্ট যতটুকু নেওয়া দরকার ততটুকু মার্ক করে নেবেন। যেভাবে নেন আপনি সেভাবে হয়ে যাবে। এখান থেকে মার্ক করে নিলাম। এইখানে দেখুন এই যে এটা আছে
পলিগন টুলস লেসো টুলসের মতনই, লেসো টুলসটা জাস্ট রাখতে হবে, আর এটা ক্লিক করে রাখতে হবে, আর এটা তো জাস্ট একটা ক্লিক করার পর ধরে রাখলেই হয়ে যাবে। আর এইখানে বেলায় এটা ক্লিক করে মাউসটা ছাড়া যাবে না, মাউসটা ছাড়লে আবার উঠে যাবে আর কি। আর এই টুলসে ফিরে যাই। মেক সিলেকশন, জিরো ফেদার, সেই একই সিস্টেম। দেখুন যতটুকু মার্ক আছে ততটুকু নিয়ে নেয়, কন্ট্রোল দিয়ে উঠিয়ে দেই। পরবর্তী যে কনভার্টার পেন টুলস আছে, এইটা আরও অনেক আপডেট হয়েছে, এই সিস্টেমটা একটু ভালো লাগলো। আপনি এখান থেকে যতটুকু ক্লিক করবেন ঠিক যেভাবে নিতে চান সেইভাবে নিতে পারবেন। আমি যে এখান থেকে প্রথমত আগে মার্ক করে নিলাম পেন টুল দিয়ে, পরে এখন আমি প্রপারলিভাবে বসিয়ে দিচ্ছি। দেখুন একবারে পারফেক্টলি ভাবে বসানো যাবে। এখান থেকে একটু টেনে দিই হালকা, এইটা একটু দিকে এনে দিই, এইটা একটু ভিতরে এনে দিই, তাহলে ভালো হবে। এইখান থেকে এনে দিই, এখানে একটু বেশি হয়ে গেছে, এখানে একটু কমিয়ে দেই। এখন ঠিক আছে, সিলেকশন করি জিরো ফেদার। দেখুন এইখান থেকে কতটা প্রপারলি হয়েছে। আমার তো মনে হয় অন্য যে টুলসগুলো আছে এখান থেকে পেন টুল আছে, ফ্রি ফ্রডম টুলস আছে, তারপরে অ্যাড অ্যাঙ্কর পেন টুল আছে, এই থেকে এই টুলসটাই সবচাইতে বেটার মনে হলো। তো আপনারা কাজ করবেন, কাজ করলে যত প্র্যাকটিস করবেন তত পেন টুল বা অন্যান্য টুলসের সম্বন্ধে না দেবেন। অ্যাড অ্যাঙ্কর টুলস, এইটার বেলায় এইটা সেই পুরোনো টুলসেই, আপনাদের জাস্ট একটু দেখিয়ে দিই কীভাবে অ্যাঙ্করটা অ্যাড করবেন। অ্যাড অ্যাঙ্কর টুলসে এখানে একটা অ্যাঙ্কর অ্যাড করি, আমি এখান থেকে টেনে নিয়ে যাই। এইটা একটু এখন আমার এই যে বাকিটুকু আছে, বাকিটুকু মেলানোর জন্য অ্যাঙ্করটা টেনে ঠিকভাবে নিতে হবে। এখন এখানে একটা অ্যাড করি অ্যাঙ্কর, এটা ঠিক আছে, সরি ঠিক আছে, সরি এটা একটু পিছনে নিয়ে দেই। এখানে নতুন একটা অ্যাঙ্কর দেই, টেনে ব্যাগে আনি। এখন অ্যাঙ্করটা ঠিক করে দিই, এটা নিই, মোটামুটি ভাবে হয়ে গেছে। সিলেকশন করে নিই, দেখুন মোটামুটি প্রপারলি হয় নাই, অবশ্য কিছুটা হয়েছে আর কি। আবার অ্যাঙ্কর টুল দেখাইলাম, এখন দেখাবো মনে করুন এখান থেকে আমার টুলস অনেক বেশি হয়ে গেছে, টুলসের পিকার বসানো অনেক বেশি গেছে, এখন ডিলিট করে নেব কিছু টুলস, ডিলিট করে দেবো এখান থেকে। এইটা ডিলিট করে দিই, এইটা ডিলিট করি, এইটা করি, এইটা করি, এইখান থেকে সবগুলো ডিলিট করে দিই, বরাবর সোজা হয়ে যাবে আমার লাইনটা। দেখুন আর একটা করে দেখেন, এই বরাবর ঠিক লাইন হয়ে গেছে। এইটা হলো ডিলিটের বেলায় ডিলিট করে নিতে পারবেন, বাকিগুলো সব ডিলিট করে আন্ডু করে দিই সব। এখানে যে কনভার্ট পেন টুলস আছে, কনভার্ট পেন টুলসের তেমন একটা কাজে লাগে না, আবার কোনো ক্ষেত্রে লাগে। তো এখানে তারপর একটু দেখিয়ে দিই কনভার্ট পেন টুলসের কাজটা কি। এখান থেকে আমি টুলসটা চাইলে আপনি টাইনে হেসে এখান থেকে বড় ছোট করতে পারবেন, মানে এমন একটা সিস্টেম যে মনে হচ্ছে টুলসটা কোনো কাজে লাগতেছে না, কিন্তু হয়তো কোনো ক্ষেত্রে কাজে লাগবে। এটা একটু দিতে পারি, মনে করেন এখান থেকে আমার একটু রাউন্ড দরকার, বা কোনো শেপের বেলা কোনো রাউন্ড দরকার, আমি শেপটা একটু টেনে হেসে জাস্ট বড় করে দিই। দেখুন এইটা আমার কোনোভাবে লাগতেছে না, আপনি সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখে পেন টুল দিয়ে, সব থেকে পেন টুলের কাজ বেশি মার্কেট প্লেসে। ভাইয়েরা সাধারণত উল্লেখ করে দেয় পেন টুলের ব্যাপারে, ব্যাকগ্রাউন্ড রিমুভের ব্যাপারে পেন টুলস ইউজ করার জন্য। ম্যাক সিলেকশন জিরো ফেদার, আমি এখান থেকে ইনভার্স করে দিই। ইনভার্স করে দিছি। এখন যদি আমি কিবোর্ড থেকে ডিলিট অপশনটা প্রেস করি তাহলে বাকিটা রিমুভ হয়ে যাবে।
সরি ডিসিলেক্ট করে দিই। এখানে দেখুন বাকি যে এটা আছে ওইটা রিমুভ হয়ে গেছে। এটা কিন্তু একবারে প্রপারলি যতটুকু কেটেছি ঠিক ততটুকুই আছে, এখানে বাকি কোনো অংশ নাই বা বাতি কোনো কিছুই নাই, ততটুকুই আছে, এখানে বাকি কোনো অংশ নাই বা বাতি কোনো কিছুই নাই। আমরা আবার ফিরে যাই। টুলস দেখুন, তো এইখান থেকে আমরা পেন টুল অব্দি যে টুলসের কাজগুলো ছিল সবগুলো ধারাবাহিকভাবে দেখিয়ে দিয়েছি। পরবর্তীতে আমরা অ্যাডভান্স লেভেলে যে কাজগুলো আছে পেন টুল দিয়ে বা ইরেজার টুলস, তারপরে যে ম্যাজিক ইরেজার টুলস দিয়ে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, এগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ থেকে শুরু করবো। ব্যাকগ্রাউন্ড রিমুভ, তারপরে ফটো লোগো ডিজাইন তো ইলাস্ট্রেটর দিয়ে করতে হবে। এখান থেকে দেখা যায় বিজনেস কার্ড ডিজাইন, ফ্লোয়ার ডিজাইন, ব্রুশের ডিজাইন এইসব করা হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই এবং আমাদের চ্যানেলটি অবশ্যই